আসসালামু আলাইকুম। এখন রাত ১:৩০ বাজে। গ্যাস আসছে। এখন আমি কালকের জন্য রান্না করে রেখে দেই। কারণ গ্যাস কালকে আস্তে রান্না করতে গ্যাস আসে ৩টার পরে। আর কারেন্ট আর তো খেতে আমাদের ৫টা বেজে যায়। এইজন্য আমি রাত্রে রান্না করে রাখতেছি। আমি ডাল দিয়ে এই চাল কুমড়াটা রান্না করব। চাল কুমড়াটা কুটে নিচ্ছি। আর একটু মুরগির মাংস রান্না করব বাচ্চাদের জন্য। ওর আব্বুর জন্য একটু কই মাছ করব, ভুনা করব। তো এই আমার আজকে রান্নার একটা শুটকি রান্না করব সবজি দিয়ে। ডাল দিয়ে চাল কুমড়া রান্না করলে বাচ্চার আব্বু খুব পছন্দ করে খেতে। এই জন্য আমি ডাল দিয়ে চাল কুমড়াটা রান্না করতেছি। আর শুটকি রান্না করব আমার জন্য। আল্লাহর রহমতে এটা আমি এখন একটু চুলায় দিয়ে নেই, ধুয়ে আমি চুলায় দিয়ে দিচ্ছি। ডালটা আমি সিদ্ধ বসায় দিচ্ছি। ডালে দিয়ে দিচ্ছি আমি এখন চাল কুমড়াটা। সিদ্ধ হতে থাক, ঢেকে দিচ্ছি। আস্তে আস্তে হইতে থাক। এই ফাঁকে আমি অন্য সবজিগুলো কুটে নিচ্ছি। আমি বেগুনটা কুটে নিচ্ছি হলো শুটকি দিয়ে রান্না করার জন্য। বটিটা একদম হয়ে গেছে, বেগুনটা ভালো পোকা নেই। বেগুন দুটো আছে, দুইটাই নিয়ে নিচ্ছি আমি। ঘরে সবজি থাকলেও পচে যায়। আমি একটু বিভিন্ন ধরনের সবজি দিতে চাচ্ছি, এই জন্য আমি একটু পটলটা ছিলে নিচ্ছি। পটল একটু দিয়ে দেই, ভাল লাগবে। এটা ছিলে হয়ে গেল। পটলটা থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য পটল দিয়ে দিলাম আমি একটু। আল্লাহর রহমতে আমার এটা ফোটা হয়ে যাচ্ছে। এখন আমি ফোটা শেষ, এখন আলুটা কুটে নিব। ঢেঁড়স আছে, সবজি ঢেঁড়সটা আমি দিব না, কারণ ঢেঁড়স দিলে সবজিটা ভালো লাগবে না। ডালটা হয়ে গেছে। এখন এই ডালটার ভিতরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে এখন আমি একটু লাড়াচাড়া দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখন।
ধুয়ে নিয়েছি কিন্তু কাঁচামরিচটা। এখন একটা আমি নিয়ে নিচ্ছি ধইনা পাতা কেটে, এখন ধইনা পাতাটা দিয়ে দিব। ধইনা পাতা দিয়ে দিলাম। এখন ধইনা পাতা দিয়ে একটা লাড়া দিয়ে নিলাম যে এটার সাথে মিশে যায়। আর আমি সবসময় নামানোর আগে কাঁচামরিচটা দেই। এখন আমি নামিয়ে ফেলবো। নামানোর পরে এখন আমি বাগার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। চুলায় আমি প্যান বসায় দিলাম। প্যানটা গরম হলে আমি তেল দিয়ে দিব। এই ফাঁকে আমি শুটকিগুলোকে কেটে দিচ্ছি। শুটকি রান্না করব, এই জন্য আমি শুটকিগুলো কেটে নিচ্ছি। এ ফাঁকে আমার কড়াইটা গরম হতে থাক। শুটকির পেটাটা ফেলে দিলে এটা আর হয় না, কারণ ওরা তো শুকা দেয়, দইও না ভালো মতো, পেটাগুলো পরিষ্কারও করে না। এজন্য আমি কেটে ওই মাঝখানে থেকে পেটাগুলো ফেলে দিচ্ছি। এই ফাঁকে আমি দেখলাম যে আমার প্যানটা গরম হয়ে আসছে, তো আমি এখন তেল ঢেলে দিলাম। আমি রসুন কুচি করে রেখেছিলাম, রসুন কুচি করে ধুয়ে রেখেছি, এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে লাড়াচাড়া দিয়ে নিলাম। নাড়া দিয়ে এখন আবার আমি শুটকিগুলো কেটে নিচ্ছি। শুটকি কাটা এই ফাঁকে আমার ডাইলও বাগার দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম, আর এই ফাঁকে আমি শুটকিটাও কেটে নিচ্ছি। এই যে পেটাটা টান দিলেই পেটাটার সাথে এইটা বের হয়ে যায়, তো হয়ে যায়। এটাকে আমার পেঁয়াজটা পুড়ে যাচ্ছে, তো আমি পেঁয়াজটা আবার একটু লাড়া দিয়ে নিলাম। লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। এখন আমি ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি। আর ডালটা বাগার দিয়ে আমি আর চুলায় বসাবো না। এখন আমি বসাই দিলাম, কড়াইটার ভিতরে তেল দিয়ে দিলাম। মুরগিটা একটু ভেজে নিব হালকা করে। আগুন ধরে গেছিল, ভয় পেয়ে গেছিলাম, নিবাইতে পারছি না। তারপর চুলাটা কমিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরেই চুলা নিভে গেছে, আগুনটা নিভে গেছে। এখন ঢেকে দিলাম। আমার মেয়েও ভয় পেয়ে গেছে, মেয়েও ঘুমে থেকে চলে আসছে। এখন হয়েছে, তা ভালোই হয়েছে। একটু পুরা পুরা গ্রান আসতেছিল। আমি কিন্তু এখনো চুলাটা জ্বালাইনি, কারণ একটু এটা ঠান্ডা হতে দিচ্ছি, যে তারপরে আমি জ্বালাবো চুলাটা। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব।
এখন ভয়ে আমি একদমই কম দিয়ে দিছি। আর একটু চুলাটা বাড়িয়ে নিলাম হালকা। তো আমার মনে হচ্ছে যে তেলটা যে তখন উড়িয়ে গেল না, তো তেলটা একটু কম হয়ে গেছে, আবার একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবার আমি শুটকির কাজে রেডি হয়ে গেলাম। শুটকির কাজে আবার লেগে গেলাম। তো এই ফাঁকে আমার মাংসটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। মাংসটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি কুচি করে ধুয়ে রেখেছি, শুটকিটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আমি এই চুলাটা যে কালার করেছি সেই একই কালার আবার আমি আমার লার্কির চুলাটাও করেছি। দুইটা কালার একসাথেই করেছি আমি। এটা আমি নিজে কালার করেছি। তো লার্কির চুলাটা আমি এই রংটাই করেছি, সেম রংটাই করেছি। তো এখন আমার এটা ডালটা আমি রেখে দিচ্ছি, অন্য সাইড করে রেখে দিলাম। এটা ভাজতে ভাজতে আমি একটু মোটামুটি একটু কাজটি গুছিয়ে নিলাম, কারণ রাত্র হয়ে গেছে। এ ফাঁকে আমি পিছন সাইডে আমার একটু কাজ ছিল, সেটা আমি করে নিলাম। মাংসটা প্রায় হয়ে যাচ্ছে, লাল কালার একটা চলে আসছে। এখন পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা লাল হয়ে গেল, আর এবার ভাজা ভাজা হয়ে যাচ্ছে। নাড়াচাড়া দিয়ে এখন আমি একটু ঢেকে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা যদি পেঁয়াজের সাথে দেওয়া হয় তাহলে ওটা একটু ভালো হয়, মাংসের সাথেও মিশে যায়। লবণটা আমি একটু কম দিলাম, কারণ লবণ কম হইলে খাওয়া যায়, কিন্তু বেশি হইলে খাওয়া যায় না। কম হইলে আর একটু দিয়ে নিতে হয়, বেশি হইলে তার কিছু করা যায় না, বিকল্প কিছু করারও থাকে না। তাই আমি এখন আমি মশলা দিয়ে দিব, কারণ আমার পেঁয়াজটা প্রায় হয়ে গেছে। গরম মশলাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজের সাথে গরম মশলাটা দিলে হয় কি, যে ভাজা ভাজার সাথে একটু ভালো লাগে, পেঁয়াজ গ্রানটা আসে। চুলা জালটা আরেকটু বাড়িয়ে দিলাম, তখন আমি ভয়ে একদম জালটা একদম বেশি কমিয়ে ফেলছিলাম। এখন একটু জালটা বাড়িয়ে দিলাম। এই ফাঁকে আমি একটু মশলাটা রেডি করে নিচ্ছি। হুম, আদা রসুনও দিয়ে দিলাম। আদা রসুনটা আমি আগেই দিয়েছিলাম, আমার ক্যামেরাটা অফ ছিল। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে লাড়া দিয়ে নিলাম। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, কারণ ওই ডিব্বার সাথেই ছোট চামচগুলো থাকে, সেই চামচের পরিমাণে আমি 2 চামচ দিয়েছি। এখন মরিচের গুঁড়ো দিলাম আমি 2 চামচের একটু কম, কারণ হলুদটা একটু বেশি লাগে, মরিচটা একটু কম লাগে।
এখন আমি ভালো মতো লাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মিশিয়ে দিচ্ছি লাড়াচাড়া দিয়ে, এখন আমি ঢেকে রাখবো। আমি এই ফাঁকে 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 আবার কিছু অন্য সাইডেও কাজ করতে করে নিচ্ছে। এই ফাঁকে আমার কষানো হয়ে যাচ্ছে, অন্য সাইডে আমি পাকের গড়টা একটু গুছিয়ে নিচ্ছি, এলোমেলো হয়ে আছে। ভাতটা এখন আমি আর রান্না করব না, ভাতটা কালকে রান্না করব। এই জন্য ভাতের চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, চাল ধুয়ে আমি ভিজিয়ে রাখি, ভাতটা ভালো থাকে। আমি ধনিয়া পাতাটা কুচি করে রেখে দিচ্ছি পেঁয়াজের সাইড দিয়ে, শুটকি তরকারিতে দিব। কেটে আমি এখন রেখে এক পাশ করে রেখে দিলাম। আমি এখন এই আমার কাছে তিনটাই কই মাছের টুকরা ছিল, সেটা ওর আব্বুর জন্য আমি ভেজে রাখতেছি। বাচ্চাদের জন্য আমি মুরগি রান্না করলাম, ওর আব্বুর জন্য হলো কই মাছটা একটু ভেজে পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু কাঁচা কাঁচা পেঁয়াজটা থাকলে পছন্দ করে। তো আমি ওইভাবে করতেছি, ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি, কারণ কই মাছটা আমার বাজারের থেকে কোটা ছিল, ভালো মতো আঁশটাও ফালায় নাই। এখন আমি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। মাছটাকে আমি ভালো মতো একটু বেশি বেশি করে কেঁচা কেঁচা করে নিচ্ছি, কারণ মাছটার ভিতরে ভাজবো তো, এই যে মশলাটা ভালো মতো ঢোকে, এই জন্য মাছটা ভালো মতো কাঁচা কাঁচা করে নিচ্ছি। আপনাদেরকে পরে আমি দেখাবো কতটা পরিমাণে আমি কেটেছি। মাছটা আবার আমি ধুয়ে নিচ্ছি, ভালো মতো কোটার পরে আবার একটু ধুয়ে নিলাম। ধুয়ে এখন আমি সাইডে গেলাম, একটু মাছটা আমি মেখে রাখবো ময় মশলা দিয়ে। এভাবে আমি তরকারিটা আমার কষানো হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এখন আমি তরকারিটা ভালো মতো লাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দিয়ে আমি এখন পানি দিয়ে দিব। তো পানি দিয়ে এখন আমি আবার একটু লাড়া দিয়ে নিচ্ছি, লাড়া দিয়ে আমি ঢেকে রাখবো। এখন মাছটার ভিতরে আমি তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ মেখে নিচ্ছি।
এখন দিয়ে দিলাম আবার একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি আগেই দিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া দিচ্ছি, একটু জিরা আছে অল্প একটু, জিরাটা আবার আনতে হবে। তো আমি এখন এটা ভালো মতো মাখিয়ে নিচ্ছি, যে ভালো মতো মশলাটা ঢোকে। এই যে আপনাকে বললাম না মানে কেচে দিয়েছি যে সেটা দেখাবো, এই যে এখন দেখেন দেখাচ্ছি। তার ফাঁকে ফাঁকে আমি একটু মশলা ঢুকিয়ে নিচ্ছি, একটু বেশি করে কেচেছি বড় বড় করে। হ্যাঁ, একটু আমি এখন রেখে দিলাম। এখন আমার মোটামুটি রান্নাঘরের কাজ প্রায় একটু শেষ। এখন ইটা রানলে, শুটকিটা রান্না করলে আমার হয়ে যাবে। তো শুটকিটা রান্নার অপেক্ষায় আছে, এই ফাঁকে আমার তরকারিটাও হয়ে গেছে, শুকিয়ে গেছে তরকারিটা, কষানো কষানো হয়ে গেছে। আমি তরকারিটা আজকে কষানো কষানোই করব, কারণ সবসময় বাচ্চারা একই খাবার বারে খেতে চায় না, একটু ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে হয়। আলু দিয়ে রান্না করেছিলাম একদিন, পরশুদিন আলু দিয়ে রান্না করেছিলাম, আজকে আমি শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করলাম। এখন আমি শুটকির জন্য না মাছ, সরি, মাছ ভাজার জন্য আমি প্যানটা বসায় দিলাম। তো এখন কড়াইটা গরম হইলে আমি তেল দিয়ে দিব। চাবিটা অনেক শক্ত, কারণ চাবি লাগাইলেও চাবি থাকে না, ওটার ভিতরে আগুন ধরে যায়। একে একে ভাই আমি অনেক চুলা পাল্টাইছি, কিন্তু কোনো কাজ হয়নি। তাই আমি এখন, আর আমাদের এতটাও টাকা পয়সা নেই যে আমি একটা ভালো চুলা কিনবো। এই জন্য আমার এই চুলাটা এবার আমি রং করে নিলাম। চারো সাইডে আমি তেলটাকে দিয়ে দিলাম, কারণ আমার এই কড়াইগুলো কালো হয়ে গেছে। হলো লার্কি চুলা রান্না করছি তো কতদিন, মানে এই জন্য কালো হয়ে গেছে। আর এগুলো এমনিতে অনেক দিন হয়ে গেছে, প্রায় 9 বছর হবে। এগুলা এখন আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তিনটাই ছিল, আমি বললাম না মাছ, তিনটাই দিয়ে দিলাম। দেখে আপনাদের ভরসায় আশা করি আপনাদের জন্য আমি বলো করতেছি, আমার ভাগ্যটাকে আল্লাহ চেঞ্জ করে কিনা সেটা আমি একটু চেষ্টা করতেছি। ভাগ্যটা তো খুবই খারাপ আমার। আমি যেটা ধরি সেটাই সফল হয় না। আমি থ্রি পিসের ব্যবসায় বিজনেস করতেছি 12 সাল থেকে, এক যুগ পার হয়ে গেছে, এখন আমার কোনো উন্নত করতে পারলাম না আমি। আমার মেয়েটা ভার্সিটিতে পড়ে, ছেলেটা স্কুলে স্কুলে আইডিয়াল স্কুলে পড়ে, এবার 9-এ, মেয়েটা 3rd ইয়ারে সাউথ স্টিজে পড়ে। তো ওরা আমার বিজনেসটা করে ওদেরকে পড়ালেখা করাইতে হয়। আর আপনার ভাইয়া কোনো কাজ করে না বলতে এটা ভুল হবে, সে করতে পারে না। তার একটা কিডনিতে সমস্যা, ডায়াবেটিস সবসময় আপ ডাউন করতে থাকে, ব্রেন স্ট্রোক করছে, কিছু করতে পারে না। তো মিলেমিশে হয়ে যায় আমাদের একটা এক প্রকারের সংসারটা চালানো। লেখাপড়া আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় হয়ে যায়। বাড়িটা আমাদের নিজের থেকে ভাড়া থাকতে হয় না।
এটা একটা আমার শ্বশুরে খুব ভালো কাজ করে গেছে, আল্লাহ যেন তাকে নেখায় ভালো রাখে, কবরে আজাবের থেকে মুক্ত করে দেয়, আল্লাহ যেন তাকে কবরে ভালো রাখে। কারণ আমাদেরকে একটা মাথাটা আমি এভাবে দিচ্ছি, যে কারণ ওইভাবে মাথাটা দিলে ভাজা হয় না, কাঁচা কাঁচা থাকে, এই জন্য মাথাটা আমি উল্টিয়ে এই সাইড করে দিচ্ছি। এখন আমি একটু দিয়ে দিব, কারণ মাছটা আমার হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। একটু আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটা আমি এখন একটু কাঁচামরিচ দিয়ে দিব কেটে, ছোট ছোট করে পিস করে কাঁচামরিচ দিয়ে দিব, ঝাল ঝাল লাগবে, ওটাই খাবে। আল্লাহ যদি সহায় থাকে, কেউ কিছু করতে পারে না। তো আল্লাহ সহায় থাকবে, আছে আল্লাহ রহমতে। সহায় যদি আল্লাহ না থাকতো তাহলে এই পর্যন্ত আসতে পারতাম না। আল্লাহ সহায় আছে বলেই এই পর্যন্ত আছে। আর আপনারাও আমাকে সহযোগিতা করবেন, আমার আমার ব্লগটা দেখবেন, ভালো লাগবে দেখতে দেখতে। সব সময় তো বড় লোকেরটাই দেখেন, আমি গরিব মানুষ, আমারটা একবার দেখেন, আপনারা দেখলে ভালো লাগবে। আরে ভাই, আমরা যদি সবাই বড়লোকের দিকে তাকাই, নিচের দিকে তো তাকাতে হবে। মাছটা ভাজা আমার প্রায় হয়ে গেছে, এখন আমার নামানোর পাল্লা। আমি এখন নামিয়ে ফেলবো, কারণ পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাই খায়, জন্য। এখন আমি শুটকিটা ভেজে নিচ্ছি, কারণ আমার শাশুড়িকে দেখেছি সবাই শুটকি এক রকম করে রান্না করে, আমার শাশুড়ি আরেক রকম। সব রকমই রান্না আল্লাহ রহমতে পারি, কিন্তু এই শুটকিটা ভেজে নিলে হচ্ছে কি গ্রানটা আসে, গ্রানটা আসার পরে একটু ভালো হয়। আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। শুটকিটা প্রায় আমার ভাজা শেষ, এখন আমি নামিয়ে দিব। তো আমার ভাজা শেষ হয়ে গেছে, এখন নামিয়ে দিচ্ছি। এখন আমি শুটকি রান্না করার জন্য একটা পাতিল বসায় দিলাম। তো আমি এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর শুটকিতে এমনি তেল কম খাই, আমার শ্বশুরবাড়ি আরেকটা আবার তেল ছাড়াও খায়, কিন্তু আমি অনেক সবজি করেছি এই জন্য তেল দিয়ে দিচ্ছি। এখন আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেখান থেকে আমি এটা আবার একটু শুটকি ভেজেছি, তো এই জন্য আমি একটু কুচুনটা ধুয়ে নিচ্ছি। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে ভালো মতো লাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি।
এখন আমি মরিচটাকে 2 ফাড়ি করে নিচ্ছি। শুটকি তরকারি একটু একটু ঝাল হলে ভালো লাগে। আমরা এমনিতে ঝাল খাই না। তারপরে 3টা মরিচ নিয়েছি। 3টা মরিচ আমি ফেলে দিচ্ছি। বেশি না, 3টাই নিয়েছি। ভালো মতো মরিচটা দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। কারণ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলদির গুঁড়া। হলদি শুটকির ভিতরে এমনি একটু কম হলুদ মরিচ দিতে হয়, তাহলে কালার সুন্দর হয়। এজন্য অল্প একটু দিলাম, যে কালারটা সুন্দর আসে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে যেরকম রান্না করে সেরকম লবণ দিতে হয়। একদম মুখটা টাইট হয়ে আছে। এখন মুখটা ভালো মতো খুলে নিচ্ছি। খুলে আমি লবণটাকে দিয়ে দিলাম। আমি যতটুকু সবজি নিছি ততটুকু লবণ দিয়ে দিলাম। এখন কষানো শেষ আমার। এখন আমি সবজিটা দিয়ে দিব। ভালো মতো একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। দিয়ে এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি। আপনারা আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, যে আমার ছেলে মেয়েকে আল্লাহর রহমতে মানুষের মতো মানুষ করতে পারি, লেখাপড়া করাইতে পারি। আমার ছেলে মেয়ে এমনি খুব ভালো। আমার সন্তানেরা আমার কাছে এত বায়না করে না, এত কিছু করে না। আল্লাহর রহমতে আমি যেমনি চালাই তেমনি চলে। আপনাদের দোয়ায়, আপনাদের রহমতে, অশেষ রহমত আমার আমার সন্তানদের উপরে আছে। আল্লাহর পাকের দোয়াও আছে। এখন আমি একটু হালকা করে পানি দিয়ে ঢেকে রাখবো। আবার একটু লাড়া দিয়ে নিলাম। এখন একটা আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আগে আমি একটু শুটকিটা ভালো মতো ধুয়ে নিচ্ছি। শুটকিটা ধোয়া হয়ে গেলেই আমি শুটকির সাথে একটু পানি দিয়ে দিব।
অনেকগুলো শুটকি নিয়েছিলাম, তো ধুইতে ধুইতে আর অনেক কিছু ফেলতে ফেলতে অল্প একটু হয়ে আছে শুটকিটা, অল্প একটু হয়ে গেছে। শুটকিটার ভিতরে এত নোংরা ছিল, এত ময়লা ছিল, এটা টাটা কিচ্ছু ফালানো হয়নি যে, এই জন্য রাখছেন এই যে অল্প একটু শুটকি হয়ে আছে। এখন আমি রসুনটা ছেঁচে দিচ্ছি। অনেকজনই রসুনটা কেটে দেয়, কিন্তু না, আমরা রসুনটা ছেঁচে দেই, একটু পরে দেই, কষানোর সময় দেই না, পরে দেই, যে একদম ছেঁচে গুঁড়ো গুঁড়ো করে দেই, যে রসুনের গ্রামটা আসে তরকারিতে। শুটকির ভিতরে যত আপনি রসুন দিবেন বেশি, ততই মজা হবে। এখন আমি রসুনটি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিলাম। এখন আরেকটু পানি দিতে হবে। এটা ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি পানি দেওয়ার পরে। এখন রসুন গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই ফাঁকে একটু গুছিয়ে নিচ্ছি সবকিছু। এটাকে আমার তরকারিটা হতে থাক, আমি এতক্ষণ আমি গুছিয়ে নিচ্ছি। ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে বাকি কাজগুলো করে নিচ্ছি। খাওয়া খাওয়া শেষ। কালকে ও রাত্রের খাবার আমাদের শেষ হয়ে গেছে অনেক আগেই। এটা আমি গতকালকের জন্য রান্না করতেছি। আর রাত্রের খাবার ছিল ওই মেজো আপা আমার ননাস বিরিয়ানি রান্না করেছিল, তো ওইখান থেকে আমাদেরকে দিয়েছে। আর আমার ছেলে মেয়েকে উর্পে নিয়ে ওরা খেয়ে আসছে, আর আমাদেরকে দিচ্ছে ঘরে। সেটা আবার আমরা রাত্রে খেয়েও আবার ওরা দুই ভাই বোনে দুপুরে খেয়েছে। পরিমাণে অনেক বেশি দিয়েছে আপা, যা আমাদেরকে দেয় মানে আমাদের চারজনের হয়ে যায়, এক বেলার আর রান্না করতে হয় না। আমার পাকের ঘরের কাজ শেষ, আমার গুছানো শেষ। প্রায় হয়ে যাওয়ার কাছাকাছি চলে আসছে, হয়ে যাবে। আর একটু পানি দিয়ে ঢেকে রাখবো আমি, অল্প একটু পানি দিব সামান্য পরিমাণে, কারণ দেখলাম আলুটা ছোট ছোট, তো আলুটা সিদ্ধ হয় নাই। আর আপনারা আমি কোটার সময় খেয়াল করছেন কিনা তা আমি দেখি নাই, এই এই দেখছেন কিনা আমি জানি না, আমি কিন্তু ছোট আলু ছিলে দেই নাই, ছিলকা সহকারেই কুটে দিয়ে দিয়েছি।
আব্বু দেখো,